এখানে কাঁকড়াগুলো কেটে নিয়েছি, দেখো সবটাই বাদ গেল, এই কটা বেরিয়েছে। এগুলো এখন রান্না করব। এখানে আমি আলু ভেজে নিয়েছি আগে থেকে, একটু আলু লাল লাল করে ভেজে নিয়েছি। আলু দিয়ে কাঁকড়াটা রান্না করব। এটা খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে যেভাবে আমি করছি, যদি না খেয়ে থাকো এইভাবে রান্না করে খেও, ভীষণ ভালো লাগে। তো আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। নুন হলুদ যেটা মেখে নিয়ে আমি এটা ভেজে নিব। প্রথমে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে এটা ভেজে নেব। কাঁকড়ার মধ্যে তেল থাকে, এই তেলগুলো খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে। এভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটু মশলা করে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমি নিয়েছি আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর একটা গোটা রসুন নিয়েছি। তো এই পুরোটা আমি এর মধ্যে বেটে নেব, কেননা এই একটু মশলা বেশি দিয়ে এটা ভালো লাগে, তাছাড়া মশলা কম হলে ভালো লাগে না। তো আমি এটাকে ভালো করে বেটে নেব। আর দিয়ে দেবো এই কিছুটা জিরে, মোটামুটি 2 চামচ মতো জিরে আছে এখানে। জিরেটা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এটা উঠে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাঁকড়া খাওয়ার কারণ হচ্ছে কাঁকড়াতে প্রচুর ক্যালসিয়াম আছে। তো আমার কোমরের ব্যথা হয়েছে, একটু হাঁটু ব্যথা হয়েছে, ডাক্তারে খেতে বলেছিল, যার জন্য আমি আজকে নিয়ে এসেছি। এটা খেতেও ভালো লাগে। আমি অনেকদিন বহুদিন আগে খেয়েছিলাম রান্না করে, একদম পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতো করে রান্না করতে হবে। তো এখানে কড়াই একটু বেশি করে তেল দিতে হবে, তেল দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন আমি এই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, এটা পুরোটা দিয়ে দেবো ওর মধ্যে। একটু বেশি করে মশলা দিলে ভালো লাগে খেতে। তো এটাকে আমি তেলের মধ্যে মশলাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি লবণ, হলুদ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে এই আলুটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে এই কাঁকড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, অসাধারণ লাগে এটা খেতে। তোমরা কারা কারা খাও, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে। আর আমাদের এটা খাওয়া ভালো শরীরের জন্য, যার জন্য আমি রান্না করছি আজকে। তো এইভাবে একবার রান্না করে দেখো। মশলাটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ওই জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। একটু গরম জলে রান্না করলে স্বাদটা ভালো হয়। তো আমি গরম জল দিয়ে দিলাম। তো এটা খুব একটা ঝোল হবে না, এটা একদম গামাখা হবে, শুকনো শুকনো হবে। একটু সেদ্ধ হওয়ার টাইমটা দিতে হবে, আলুটা সেদ্ধ হবে, এটা সেদ্ধ হবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ঝোলটা ফুটে গেছে, দেখো একদম মাখো মাখো করেছি। আর একটু ফোটাতে হবে, ফুটিয়ে নামিয়ে দিতে হবে। এই কাঁকড়ার মধ্যে তেল থাকে, তেলটাও ছেড়ে দিয়েছে।
এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু আলু না দিলে না ভালো লাগে না, এটা একটু মাখা মাখা হয়। আলু দিলে আলুটা খেতেও ভালো লাগে। তো আমি এইভাবে করেছি। এটা আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো। তোমার ঝোলটা হয়ে গেছে, একদম মাখা মাখা সেদ্ধ হয়ে গেছে। এখন এই সালাইসে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর ঘি দিয়েছি। ঘিটা তোমাদের দেখানো হয়নি, একটু ঘি দিলে ভালো লাগে খেতে। আর এই সালাইসে শাহি গরম মশলা দিয়েছি। এখন এটাকে নামিয়ে দেবো। রান্না করেছি আজকে কাঁকড়ার ঝোল, মানে রান্না। তো দেখো এরকম করে রান্না করেছি। এগুলো হচ্ছে কাঁকড়া। এটা কী করে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে কাঁকড়া ঝাল করেছি। তো এখন এটা রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমরা কে কে খেয়েছো, কারা কারা খেয়েছো আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা খেয়েছো। তো এটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে বড় বড় কাঁকড়া। তো আমাদের এটা হচ্ছে পুকুরের কাঁকড়া, আর সমুদ্রের কাঁকড়াগুলো স্বাদ আলাদা। আমাদের পুকুরের কাঁকড়া তার চেয়ে বেশি স্বাদটা একদম মাংস মতো স্বাদ আসে। এরকম মাখো মাখো করে রান্না করতে হবে। তো এরকম কাঁকড়ার ঝাল কারা কারা খেয়েছো, কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি রান্নাটা করছি, রেসিপিটা তোমরা অবশ্যই ফলো করো। এভাবে করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কী করে রান্না করলাম, কী কী দিয়েছি মশলাপাতি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো রান্নাটা শুরু করি, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো যে আমি কাঁকড়া ঝোলটা কীভাবে করব। পুরো রান্নাটা দেখার চেষ্টা করো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, টাটা।